স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ছেলেবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তার গুরু রামকৃষ্ণদেবের কাছে তিনি শেখেন সকল জীবই ঈশ্বরের প্রতিভূ, তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। আসুন আজ আমরা শুনি তার কিছু অমর বাণী। প্রথম বাণী: আমাদের জীবনের সবচেয়ে সুখকর মুহূর্ত সেইগুলি যখন আমরা নিজেদের একেবারে ভুলে যাই। দ্বিতীয় বাণী: মনে করিও না তোমরা দরিদ্র, অর্থই বল নহে, সাধুতাই পবিত্রতাই বল। আপনাতে বিশ্বাস রাখো, প্রবল বিশ্বাসই বড় কাজের জনক। তৃতীয় বাণী: যে ব্যক্তিতে সত্য, পবিত্রতা ও নিঃস্বার্থপরতা বর্তমান, স্বর্গে, মর্তে বা পাতালে এমন কোনো শক্তি নেই যে তাকে মারতে পারে। এগুলি সম্বল থাকলে সমগ্র ব্রহ্মাণ্ড বিপক্ষে দাঁড়ালেও একলা সেই ব্যক্তি প্রতিপক্ষের সম্মুখীন হতে পারেন। চতুর্থ বাণী: শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। পঞ্চম বাণী: অসংযত ও উচ্ছৃঙ্খল মন আমাদের নিয়ত নিম্ন থেকে নিম্নতর স্তরে নিয়ে যাবে এবং চরমে আমাদের বিধ্বস্ত করবে, ধ্বংস করবে। আর সংযত ও সুনিয়ন্ত্রিত মন আমাদের রক্ষা করবে, মুক্তি দান করবে। ষষ্ঠ বাণী: হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘোচাবার শক্তি তোমাদের ভেতরেই আছে। এ কথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। সপ্তম বাণী: সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যাবসায়, প্রচণ্ড ইচ্ছা শক্তি চাই। অধ্যাবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষে সমুদ্র পান করিব, আমার ইচ্ছামাত্র পর্বত চূর্ণ হইয়া যাইবে। এইরূপ তেজ, এইরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে। অষ্টম বাণী: মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয়ে ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয়, তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়াই প্রতিকারের উপায়। তাহার মধ্যে যে শক্তি পূর্ব হইতে বিরাজিত, তাহার বিষয়ে স্মরণ করাইয়া দাও। নবম বাণী: নিজেদের বিপদ থেকে টেনে তোলো, তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে, ভীত হইও না। বারবার বিফল হয়েছ বলে নিরাশ হইও না। কাল সীমাহীন, অগ্রসর হতে থাকো, বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো, আলোক আসবেই। দশম বাণী: যারা লক্ষ লক্ষ দরিদ্র নিষ্পেষিত নরনারীর বুকের রক্ত দিয়ে আয় করা টাকায় শিক্ষিত হয়ে এবং বিলাসিতায় আকণ্ঠ ডুবে থেকেও তাদের কথা একবারও চিন্তা করার অবসর পায় না, তাদের আমি বিশ্বাসঘাতক বলি।